ওয়েলকাম ফ্রেন্ড, আজকের ভিডিওতে আলোচনা করব মক পোল কীভাবে পরিচালনা করবেন, কখন মক ভোট শুরু করবেন, কিভাবে ট্যালি শিট মেনটেন করবেন, মক পোলের সময় এবং মক পোলের পরে কোন বিষয়গুলি গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে সবই আজকে আলোচনা করব। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মক পোল শুরু করার পূর্বে সকাল 5:20 মধ্যে সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট কানেক্ট করে নিন এবং মক পোলের ট্যালি শিট রেডি করে রাখুন। 5:30 পর্যন্ত অপেক্ষা করুন যাতে সকল পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারে। যদি 5:30 পর্যন্ত একজনও পোলিং এজেন্ট উপস্থিত না হয় তাহলে আরও 15 মিনিট অপেক্ষা করুন। তারপর কোনো এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসারদের দিয়ে মক পোল শুরু করুন। মক পোল শুরু করার পূর্বে উপস্থিত সমস্ত পোলিং এজেন্ট এবং পোলিং অফিসারদের দেখিয়ে দেবেন ভিভিপ্যাটের ভিভিপ্যাট স্লিপ কম্পার্টমেন্টটি ফাঁকা রয়েছে। এরপর সিইউ এর সুইচ অন করতে হবে। তার আগে দেখে নেবেন ভিভিপ্যাটের পেপার রোল নবটি ভার্টিক্যাল পজিশনে আছে কি। যদি না থাকে তাহলে আগে ভার্টিক্যাল পজিশন করে তারপর সিইউ এর সুইচ অন করবেন। এরপর প্রিজাইডিং অফিসার সিইউ এর টোটাল বোতাম টিপে দেখিয়ে দেবেন মেশিনে টোটাল ভোট 0। যদি 0 না থাকে তাহলে ক্লিয়ার বটম টিপে 0 করে দেবেন। বিইউ ও ভিভিপ্যাট ভোটিং কম্পার্টমেন্টে পাশাপাশি রাখা থাকবে এবং সিইউটি একজন পোলিং অফিসারের দায়িত্বে থাকবে। এছাড়া প্রিজাইডিং অফিসারের কাছে মক পোলের ট্যালি শিটটি থাকবে। এরপর যে পোলিং অফিসারের দায়িত্বে সিইউ থাকবে সেই পোলিং অফিসার সিইউ এর ব্যালট বোতাম টিপে ব্যালট ইস্যু করবে এবং উপস্থিত এজেন্টরা বিইউতে তাদের পছন্দের ক্যান্ডিডেটদের ভোট দেবে এবং ভিভিপ্যাটে প্রিন্টেড স্লিপে মিলিয়ে দেখে নেবে সেই ক্যান্ডিডেটে ভোট পড়েছে কি। একটা কথা খেয়াল রাখবেন, মক পোলের জন্য যেন মিনিমাম 50টি ভোট দেওয়া হয় এবং যতগুলি ক্যান্ডিডেট আছে নোটা সহ প্রত্যেককে যেন একটা করে মিনিমাম ভোট দেওয়া হয়। এখন আমরা দেখে নেব ট্যালি শিটটা আপনারা কিভাবে মেনটেন করবেন। মক পোলের এই শিটটি প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে, যেটি আগে থাকতে পোলিং স্টেশনের নাম, ক্যান্ডিডেটদের নাম, পার্টির নাম এভাবে লিখে রাখবেন। একজন পোলিং অফিসারের কাছে সিইউ থাকবে যিনি ব্যালট ইস্যু করবেন। অপর একজন পোলিং অফিসার যেখানে বিইউ এবং ভিভিপ্যাট আছে, যেখানে পোলিং এজেন্টরা ভোট দেবে সেখানে থাকবেন। উপস্থিত পোলিং এজেন্টরা চাইবে মক পোলের সময় বেশি করে ভোট দিতে। প্রিজাইডিং অফিসার তাদের বোঝাবেন যে মক পোলে বেশি করে ভোট দিলে সকাল 7টার মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করা যাবে না। তাই চেষ্টা করবেন তাদের বুঝিয়ে সব মিলিয়ে মোট 50টি ভোট দেওয়ার। এখন দেখে নেব কিভাবে ভোটের গণনা করব, অর্থাৎ মক পোল সিটটা কিভাবে কাউন্ট করব। ধরে নিলাম আপনি যেখানে ভোট নিতে গিয়েছেন সেখানে মোট 5 জন প্রার্থী আছে। তাহলে সেই পোলিং স্টেশনে নোটা সহ মোট ক্যান্ডিডেট সংখ্যা 6 এবং সেখানে পোলিং এজেন্ট উপস্থিত আছে 3 জন। তাহলে কিভাবে মক পোলের হিসাব করবেন? তাহলে যে 3 জন উপস্থিত আছে তাদের 13টা করে ভোট দিতে বলুন, তাহলে 3 13 39। যে 2 জন নেই তাদের 4টে করে ভোট দিতে বলুন, তাহলে 8 জন, তাহলে 39 আর 8-এ কত হলো 47 এবং নোটাতে 3টে ভোট দিতে বলুন, তাহলে 50 হলো। এবার হিসাবটা কিভাবে করবেন? যার কাছে সিইউ আছে সেই পোলিং অফিসার যখন ব্যালট ইস্যু করবেন, তারপরে ওই ক্যান্ডিডেটের এজেন্ট যখন ভোট দেবে, যখন বিইউতে সুইচ টিপলো, তারপরে যখনই বিপ আওয়াজ হলো তখনই এখানে প্রিজাইডিং অফিসার একটা মার্ক করে দেবেন। হয় গোল মার্ক করতে পারে অথবা টিক মার্ক দিতে পারে অথবা কাটা চিহ্ন দিতে পারে। এইভাবে প্রথম ক্যান্ডিডেট যে এজেন্ট ছিল তখন 13টা পরপর ভোট দিল, প্রত্যেকটাকে একটা মার্কিং চিহ্ন দিল এবং টোটাল সংখ্যাটা পাশে প্রিজাইডিং অফিসার লিখে দিল। এরপর দ্বিতীয় জনের একইভাবে করা হলো, তৃতীয় জনেরও একইভাবে করা হলো, 3 13 39 এবং চতুর্থ প্রার্থীর যে ভোট কে দেবে, যেহেতু এর এজেন্ট নেই, বাকি প্রার্থীদের যে এজেন্ট আছে তাদের বলুন। যদি তারা রাজি না হয় তাহলে আপনার যে পোলিং অফিসার আছে একজন পোলিং অফিসারকে ভোট দিতে বলুন। এইভাবে দুজনের কমপ্লিট করুন। শেষে যে নোটা আছে সেখানেও একইভাবে উপস্থিত এজেন্টদের দিয়ে নোটাতে পরপর 3টি ভোট করিয়ে নিন। যদি তারা দিতে রাজি না হয় তাহলে আপনার পোলিং অফিসার দিয়ে 3টি ভোট করিয়ে নিন। প্রতিটি ভোট করার পর যখন ভিভিপ্যাটে স্লিপ বার হবে, প্রত্যেকটা এজেন্টকে বলবেন যেন যেখানে ভোট দিচ্ছে সেখানে কি ভোট পড়ছে কি, সেই ভিভিপ্যাটের স্লিপ যেন তারা মিলিয়ে দেখে নেয়। এরপর 50টি ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিজাইডিং অফিসার পোল ক্লোজ বোতামটি অর্থাৎ সিইউতে ক্লোজ বোতামটি টিপে ভোট ক্লোজ করবেন।
এরপর যে ক্যান্ডিডেটকে যতগুলো ভোট দিল সেগুলো ট্যালি শিট থেকে মিলিয়ে নিয়ে লিখে দেবেন এখানে। তারপর প্রিজাইডিং অফিসার রেজাল্টটি টিপে দেবে। সিইউ এর রেজাল্টটা টিপিয়ে দেওয়ার পর সেখানে ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2 এভাবে দেখাবে কাকে কটা ভোট দিয়েছে। যেহেতু 13 করে ভোট দিয়েছে প্রথম তিনটে, তাই ক্যান্ডিডেট 1 13 দেখাবে, ক্যান্ডিডেট 2 13 দেখাবে, ক্যান্ডিডেট 3 13 দেখাবে, ক্যান্ডিডেট 4 4 দেখাবে, ক্যান্ডিডেট 5 4 দেখাবে এবং নোটা 3 দেখাবে। এগুলো পোলিং এজেন্টদের ভালো করে দেখে নিতে বলবেন। তারপরে যে ভিভিপ্যাট কম্পার্টমেন্ট থেকে স্লিপগুলো বার করে নেবেন এবং স্লিপগুলো বার করার পর পিছনে মক পোল স্লিপ, যে আপনার একটা স্ট্যাম্প দেওয়া থাকবে, সেই মক পোল স্লিপগুলো স্ট্যাম্প দিয়ে দেবেন। তারপর সেগুলো আলাদা করে নেবেন ক্যান্ডিডেট ওয়াইজ, যাতে ক্যান্ডিডেট 1 এ কতগুলো দিয়েছে, ক্যান্ডিডেট 2 এগুলো আলাদা করে নিয়ে সেগুলো আবার এজেন্টদের দেখিয়ে দেবেন, দিয়ে মিলিয়ে নিতে বলবেন। তারপর এগুলো একটি কালো খাম দেওয়া থাকবে, সেই কালো খামে পুরে সিল করে গালা সিল করে দেওয়ার পরে সেটা পিঙ্ক পেপার দিয়ে সিল করে দেবেন। এরপর কি করতে হবে, এরপর যে ভোটগুলো মিলে গেল তারপর এবার কি করতে হবে, যে সিইউতে ভোটটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার বাটন টিপে সমস্ত ভোটটা ডিলিট করতে হবে, না হলে কিন্তু অরিজিনাল পোলের সময় সেটা গন্ডগোল। ক্লিয়ার বাটন টিপে দেওয়ার পর তারপরে উপস্থিত পোলিং এজেন্টদের টোটাল ভোট টিপে দেখিয়ে দেবেন যে আর মেশিনে কোনো ভোট নেই। এভাবে সমস্ত পর্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করতে হবে, ভিভিপ্যাটটা সিল করতে হবে এবং সিইউ সিল করতে হবে। তাহলে এখানে মেন বিষয় কি দাঁড়ালো, মক পোলের আগে টোটাল ভোট 0 করতে হবে এবং ভিভিপ্যাট এমটি ফাঁকা ছিল, ভিভিপ্যাটের যে কন্টেনারটা তার যে স্লিপ কম্পার্টমেন্টটা ফাঁকা ছিল সেটা এজেন্টে দেখিয়ে দেবেন। মক পোল চলাকালীন মিনিমাম 50টা ভোট করতে হবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট নোটাস হওয়ার জন্য একটি করে ভোট দেওয়া হয় সেটা নজর রাখতে হবে। এবং মক পোলের পর যে ক্লিয়ার বাটন টিপে মক পোলের ডাটাটা ডিলিট করতে হবে এবং ভিভিপ্যাট এর সমস্ত স্লিপগুলো বার করতে হবে, তারপর সিল করতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে এই সম্বন্ধীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।